নেত্রকোনার আটপাড়া উপজেলার বাখরপুর, পালপাড়া এবং কুমারপাড়া গ্রামে মৃৎশিল্পের জন্য খ্যাতি রয়েছে। মাটির নানান তৈজসপত্র ছাড়াও প্রতিমা গড়ার কাজ করে এসব গ্রামের মানুষ। প্লাস্টিকের তৈরি বাহারি তৈজসপত্রের ব্যবহারে মাটির পণ্যের চাহিদা কমে যাচ্ছে বলে জানিয়েছেন এই শিল্পের সাথে জড়িতরা। মৃৎশিল্পীদের অভিযোগ, কাঁচামালের অভাব এবং খরচ অনুযায়ী জিনিসপত্রের দাম ভালো না পাওয়ায় এই শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে। ফলে বাপদাদার পেশা ছেড়ে অনেকেই অন্য পেশার দিকে ঝুঁকে পড়েছেন। অর্থের অভাবে কিন্তু আমরা পেশাটা কিন্তু ধরে রাখতে পারতেছি না। আমরা খুবই কষ্টেতে আছি। আমরা সরকারি কিনে অনুদান পাই, তো আমরা একটু উপকার হয়। তবে মৃৎশিল্পকে এগিয়ে নিতে ঋণ সংক্রান্ত সব ধরনের সহযোগিতা করা হয় বলে জানালেন জেলা কৃষি ব্যাংকের এই কর্মকর্তা। যদি কোনো গ্রাহক তার ব্যবসা পরিচালনার স্বার্থে প্রয়োজনে আমাদেরকে যোগাযোগ করে এবং শর্ত সাপেক্ষে আমরা কুটির শিল্পের আওতায় মৃৎশিল্পে ঋণ দিয়ে থাকি। পুরনো ঐতিহ্য ধরে রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন এই শিল্পের সাথে জড়িতরা। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।